আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাকাদ ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না বাইনা ইয়াদাই সাআতি ফিতানা কাকাতা'il লাইলিল মুজলিম ইউসবিহুর রাজুলু ফীহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। রাওয়াহু আহমদ ও আবু দাউদ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, দরুদ এবং সালাম প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন এবং শেষ নবীর শেষের দিককার উম্মত হিসাবে দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। যে সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঈমানের বড় বড় অগ্নি পরীক্ষা একের পর এক আসতে থাকবে, সে বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে আমাদেরকে সাবধান করে গেছেন, বহু হাদিসে আমাদেরকে তিনি সচেতন করে গেছেন এবং সতর্ক করে গেছেন। সুনানে আবু দাউদ এবং মুসনাদে আহমদের একটি হাদিসের অংশ বিশেষ আমি তেলাওয়াত করে শোনালাম, যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই কিয়ামতের আগে ফিতনা পতিত হবে, ফিতনা দেখা দিবে সমাজে অন্ধকার রাতের মতো। ফিতনা জিনিসটা কি? ফিতনা হলো পরীক্ষায় ফেলে দেয় মানুষকে, এরকম ধোঁয়াশাচ্ছন্ন বিষয়কে ফিতনা বলা হয়। যে বিষয়টা আপনাকে ধাঁধায় ফেলে দেয়, যে বিষয়ের কারণে আপনি সত্য অসত্য, সঠিক বেঠিক নিরূপণ করতে কষ্ট হয়ে যায়, এটাকে বলা হয় ফিতনা। এই ফিতনা বা পরীক্ষা, এটা কিয়ামতের আগে বৃষ্টির ফোঁটার মতো সমাজে এই সমস্ত ফিতনা সৃষ্টি হবে, গজাবে, দেখা দিবে। এবং এই ফিতনার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসবিহুর রাজুলু ফীহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা। একজন মানুষ সকালবেলায় মুমিন হিসেবে ঘুম থেকে জাগ্রত হবে, উঠবে, অথচ তিনি সন্ধ্যার সময় কাফের হয়ে যাবেন। অর্থাৎ ঈমান এতটাই টলমল হয়ে যাবে যে ফিতনায় পা দিয়ে, ফাঁদে পা দিয়ে নিজের ঈমান হারা হয়ে যাবেন। এরকম ভয়াবহ পরিস্থিতি কিয়ামতের আগে সৃষ্টি হবে। সম্মানিত ভাইয়েরা, আমাদের দেশে বিশেষ করে আমার মনে হয় অন্য অনেক দেশের চাইতে ফিতনা, ফাসাদ, অনাচার, ইসলামের নামে নানামুখী ঈমান বিধ্বংসী কার্যক্রম, উদ্যোগ, এগুলো ব্যাঙের ছাতার মতো আমাদের সমাজে গজায়। একটার পর একটা ফিতনা মুসলমানদের ঈমানকে হরণ করে দেওয়ার জন্য, মুসলমানদের ঈমানকে হরণ করে নেওয়ার জন্য, মুসলমানদের ঈমানকে হাইজ্যাক করার জন্য একটার পর একটা ফিতনা আমাদের সমাজে সৃষ্টি হয়। এই সমস্ত ফিতনায় অনেক মানুষ বিচলিত হয়ে যায়, অনেক মানুষের পদস্খলন হয়ে যায়, অনেক মানুষ সেই ফিতনায় পা দিয়ে ধ্বংসের অতল তলে চলে যায়। ঈমান এবং আকীদা সবকিছুকে বিসর্জন করে শেষ হয়ে, নিঃস্ব হয়ে বেঈমান এবং কাফেরে পরিণত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেরকম সব ধরনের ফিতনা থেকে হেফাজতে রাখুন। প্রিয় ভাইয়েরা, আমাদের দেশে যে সমস্ত ফিতনা মুসলমানদের ঈমান এবং আকীদাকে নষ্ট করে দেওয়ার জন্য বর্তমানে বিরাজমান আছে, তার ভিতরে সাম্প্রতিক কালের ভয়াবহ আকার ধারণ করা একটি ফিতনার নাম হলো হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদ নামক এই সংগঠন, এই ফিতনা আমাদের দেশে শুরু হয়েছে খুব বেশি দিন হয় নাই। 1995 সালে এই ফিতনার আবির্ভাব হয় আমাদের দেশে। দিন দিন সেটা অত্যন্ত ভয়াবহ মাত্রায় রূপ নিচ্ছে। এই হিজবুত তাওহীদ সম্পর্কে অনেক মুসলিম ভাই এবং বোনেরা বিস্তারিত কিছু জানেন না। না জানার ফলে তাদের মুখরোচক অনেক কথা শুনে এই ফিতনায় পা দিয়ে, মুখরোচক, শুনতে ভালো লাগে এরকম অনেক স্লোগান শুনে তাদের কথায় পা দিয়ে ঈমান হারিয়ে বসে থাকেন। প্রিয় ভাইয়েরা,
সেজন্য আমরা আজকে হিজবুত তাওহীদের কিছু কার্যক্রম, তাদের কিছু কর্মকাণ্ড, তাদের কিছু পরিচয় আমরা আজকে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে করে আমরা এদের সম্পর্কে সচেতন হতে পারি, সাবধান হতে পারি, সমাজের মানুষকে সাবধান করতে পারি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা, খ্রিস্টানদের একটা মাস্টার প্ল্যান, একটা সুদূর প্রসারী পরিকল্পনা, যেটা তারা 1978 সালে করেছিল। খ্রিস্টানরা, তারা খ্রিস্টান মিশনারিগুলো বাংলাদেশের ব্যাপারে তাদের একটা বড় পরিকল্পনা আছে। সেটা হলো 1978 সালে পরিকল্পনা অনুযায়ী তাদের টার্গেট হলো 2015 সালের ভিতরে বাংলাদেশে 5 কোটি মানুষকে খ্রিস্টান বানানো, 5 কোটি মুসলমানকে খ্রিস্টান ধর্মে রূপান্তরিত করা, এবং 2045 সালের মধ্যে বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক লোককে খ্রিস্টান বানানো। এটা হলো তাদের অন্যতম একটা টার্গেট। অনেকের কাছেই বিষয়টা কিছুটা হাস্যকর মনে হবে যে কিভাবে সম্ভব, 2015 তো শেষ হয়ে গেছে, বাংলাদেশে কি 5 কোটি খ্রিস্টান হয়ে গেছে? প্রিয় ভাইয়েরা, খ্রিস্টান মিশনারির কার্যক্রমগুলোর উপরে ভিন্ন আলোচনা হওয়া উচিত। আমাদের দেশে খ্রিস্টান মিশনারির কার্যক্রম উত্তরবঙ্গে পরিচালিত হওয়ার ফলে প্রতিদিন শত শত মানুষ খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হচ্ছে। গরিব অভাবী মানুষকে তারা বিভিন্ন ধরনের লোভ দিয়ে, টোপ দিয়ে তাদেরকে ইসলাম থেকে বের করে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করাচ্ছে, মুরতাদ হয়ে যাচ্ছে। ঝিনাইদহ এবং কুষ্টিয়া, যশোর, এ সমস্ত এলাকায় গ্রামকে গ্রাম, ইউনিয়নকে ইউনিয়ন, মসজিদ সহকারে, মসজিদের ইমাম সহকারে খ্রিস্টান হয়ে যাচ্ছে। ঢাকা শহরের বাড়িধারার মতো জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায় বিশাল বড় আবাসন প্রকল্প তারা করেছে। যারা মুরতাদ হয় তাদেরকে এখানে থাকার উন্নত ব্যবস্থা করা হয়। পার্বত্য অঞ্চলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে খ্রিস্টান করে ফেলেছে। মূর্খতার এবং অভাব, মূর্খতা এবং অজ্ঞানতা, এই দুটি দুর্বল দিককে পুঁজি করে মুসলমানদেরকে খুব সহজেই খ্রিস্টান বানিয়ে ফেলছে। সে বিষয়ে আমাদের আজকে আলোচনা আমাদের করার বিষয় নয়। শুধুমাত্র খ্রিস্টানদের একটা সুদূর প্রসারী পরিকল্পনার কথা আপনাদেরকে শোনালাম। এই খ্রিস্টানরা মুসলমানদের সংখ্যা কমিয়ে খ্রিস্টানদের সংখ্যা বাড়ানোর যে পরিকল্পনা তারা শুরু করেছে, ইন্দোনেশিয়াতে তারা এই পরিকল্পনা হাতে নিয়েছে এবং অনেকখানি সফল হয়ে গেছে। আমাদের দেশে পরিকল্পনা করে তারা অনেক দূর অগ্রসর হয়ে গেছে, আমরা এখনো ঘুমে আছি। একসময় হয়তো বাস্ট হয়ে যাবে, তখন আর কিছু করার থাকবে না। এই খ্রিস্টান মিশনারি লোকেরা বা খ্রিস্টান ধর্মে যারা মুসলমানদেরকে ধর্মান্তরিত করার কার্যক্রমে জড়িত, তারা কয়েকটা ধাপ অবলম্বন করে। প্রথম ধাপ হলো মুসলমানদের মধ্যে নৈরাশ্য সৃষ্টি করা। মুসলমানদের মধ্যে নৈরাশ্য সৃষ্টি করা, মুসলমানদের মনটা ভেঙে দেওয়া যে মুসলমানরা আজকে কি অবস্থায়, সব জায়গায় মার খাচ্ছে, এই ইসলাম ইসলাম না, এই ইসলাম পিওর ইসলাম না, এরকম কথা বলে মুসলমানদের মধ্যে নৈরাশ্যভাব সৃষ্টি করে তাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করা। এটা হলো প্রথম কাজ। সমাজ থেকে বিচ্ছিন্ন করার পর যদি সম্ভব হয় তাকে খ্রিস্টান বানাবে। এরপরে যদি সম্ভব না হয় ডাইরেক্ট খ্রিস্টান বানানো, তাহলে তাকে নাস্তিক বানাবে, ধর্ম সম্পর্কে সম্পূর্ণ উদাসীন হবে, ধর্মের বিরোধী বানাবে, ইসলামের থেকে বের তো হলো অন্তত। এটাও যদি করতে না পারে, তার মধ্যে ইসলামের ভুল ধারণা ঢুকিয়ে তাকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিবে। সেটাও যদি করতে না পারে, অন্তত এই হিজবুত তাওহীদ জাতীয় বহুত বিভ্রান্ত দলে তাকে দীক্ষিত করবে বা দীক্ষিত করতে সহায়তা করবে, বা এরকম বিভ্রান্ত দল সৃষ্টি করতে তারা সহায়তা করে, যাতে এই বিভ্রান্ত দলগুলো নিজেরা তো বিভ্রান্ত হবেই, সমাজের মানুষকে আস্তে 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 এই গোমরাহি এবং বিভ্রান্তির বেড়া জালে আস্তে আস্তে প্রবেশ করায় ফেলতে পারে। প্রিয় ভাইরা, শয়তানদের এই মাস্টার প্ল্যান বা তাদের এই সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসাবে তারা এদেশে বহু সংগঠনকে পেছন থেকে পৃষ্ঠপোষকতা করে থাকে। আল্লাহ ভালো জানেন, আমাদের এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় অনেক উলামা একরামের ধারণা হলো যে যেই হিজবুত তাওহীদ সম্পর্কে আমরা আলোচনা করতে চাচ্ছি, তারা সেই ইহুদি খ্রিস্টানদের ক্রীড়ানকগুলোর, তাদের নাচানো পুতুলগুলোর অন্যতম, যাদের প্রধান টার্গেট হলো মুসলমানদেরকে ইসলাম থেকে বিচ্যুত করা, গোমরাহ করা, পথভ্রষ্ট করা,
তাদেরকে দিয়ে কুফরি করানো, ঈমান এবং আমল থেকে তাদেরকে দূরে সরানো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এদের সব ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজতে থাকার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, হিজবুত তাওহীদ শব্দের অর্থ কি? হিজবুন মানে দল, তাওহীদ মানে তো তাওহীদ। হিজবুত তাওহীদ মানে হলো তাওহীদের দল। নামটা খুব চমৎকার, মাশাআল্লাহ। নামের ভিতরে মধু আছে, আর এই মধুটাই হলো টোপ। কথা বোঝা যাচ্ছে ভাই? যদিও হিজবুন শব্দটি কোরআনে কারিমে সূরা রুমের 32 নম্বর আয়াতে নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। মুশরিকদের সম্পর্কে বলতে গিয়ে তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, সেটাকে হিজব আল্লাহ বলেছেন, গ্রুপ, ফেরকা, দল, উপদল। যাই হোক, এই হিজবুত তাওহীদের প্রধান স্লোগান হলো মানবতার কল্যাণে নিবেদিত। খুব মজার স্লোগান, কিন্তু স্লোগানটা কি সুন্দর, লক্ষ্য করছেন? কার জন্য নিবেদিত? মানবতার কল্যাণে নিবেদিত। হিজবুত তাওহীদের মূল স্লোগান হলো, তাদের সাংগঠনিক স্লোগান হলো মানবতার কল্যাণে নিবেদিত। এই মুখরোচক স্লোগানের আড়ালেই তারা মানুষের ঈমান হরণ করে থাকে। প্রিয় ভাইরা, কিভাবে তারা ঈমান হরণ করে, তাদের কি কার্যক্রম, সে বিষয়ে আলোচনা শুরু করার আগে তাদের শুরুটা কিভাবে হয়েছে সে সম্পর্কে সংক্ষেপে কয়েকটা কথা আমরা বলি। উদ্ভব এবং ক্রমবিকাশ কিভাবে হয়েছিল। বাংলাদেশের টাঙ্গাইল জেলার করটিয়া ইউনিয়নে পন্নী পরিবারে জন্মগ্রহণ করেছেন বায়েজিদ খান পন্নী। এই বায়েজিদ খান পন্নী তিনি এই হিজবুত তাওহীদ নামক এই ফিতনা, এই সংগঠনের সূচনা করেন, শুরু করেন, এটা প্রতিষ্ঠা করেন, এবং এর প্রতিষ্ঠা করেন তিনি 1995 সালে। আর বায়েজিদ খান পন্নী, তার জন্ম হয়েছিল 11ই মার্চ 1925 সনে। 11ই মার্চ 1925 সনে তার জন্ম হয়েছিল এই করটিয়া ইউনিয়নে। টাঙ্গাইল জেলার সদর থানার করটিয়া ইউনিয়নে জন্মগ্রহণ করেছেন তিনি 1925 সালের 11ই মার্চ। এবং তিনি পড়াশোনা করেছেন, ম্যাট্রিকুলেশন করেছেন তখন, এবং ইন্টারমিডিয়েট করেছেন। এ হলো তার পড়াশোনার শেষ। এবং ইন্টারমিডিয়েট করার পর তিনি হোমিওপ্যাথিকের উপরে পড়াশোনা করে হোমিওপ্যাথিক ডাক্তারি শুরু করেছেন নিজের গ্রামে করটিয়ায়। এবং শেষ পর্যন্ত তিনি পেশায় একজন হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন। এই হোমিওপ্যাথিক ডাক্তারই বলে এখন সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের আল্লাহর পক্ষ থেকে মনোনীত ইমাম এই হোমিওপ্যাথিক ডাক্তার। কথা বুঝে আসছে ভাই? তো যাই হোক, তিনি 1995 সালে সর্বপ্রথম এই করটিয়া ইউনিয়নে তার এই শয়তানি কার্যক্রমের সূচনা করেন। হিজবুত তাওহীদ নাম দিয়া এই সংগঠনের কার্যক্রম শুরু করেন। শুরুর দিকে এলাকার মানুষ যখন কিছুদিন পরেই তাদের ভণ্ডামিগুলা বুঝতে শুরু করলো, তখন উত্তম মধ্যম খেয়ে মোটামুটি নিজের এলাকায় কার্যক্রম বেশ কিছুদিন পর্যন্ত গোটায় রাখছেন। লাইট হাউস স্কুল নামে একটা প্রতিষ্ঠান করে গোপনে এক ধরনের তাদের কার্যক্রমগুলো চালাইছে কিছুদিন। এরপরে আস্তে 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 এখন করটিয়াতেও তাদের কার্যক্রম ছড়াচ্ছে। বাংলাদেশের এমন কোনো জায়গা নেই বললে চলে যেখানে তাদের কার্যক্রম নাই। ঢাকা শহর থেকে নিয়ে গ্রামাঞ্চল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় তারা সভা, সেমিনার, ধর্মীয় সভা এগুলা করতে 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 আস্তে 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 তাদের ডালপালা পুরো বাংলাদেশের সর্বত্র তারা গজায় ফেলছে। আমাদের একটা সমস্যা হলো, কোনো ফিতনা, ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র যখন শুরু হয় তখন আমরা শুরুতে মানুষকে সাবধান করতে পারি না। সেই ষড়যন্ত্রটা যখন বিশাল আকার ধারণ করে ততক্ষণে সেটাকে প্রতিরোধ করা অনেক কঠিন হয়ে যায়। তখন আমরা হয়তো হইচই শুরু করি, ততক্ষণে আর সেটা নাগালের বাইরে চলে যায়, নাগালের ভিতরে থাকে না। যাই হোক, 1995 সালে হিজবুত তাওহীদ এই সংগঠন প্রতিষ্ঠা করার পরে ওনার 2008 সালে, অর্থাৎ 13 বছর পর তার কাছে নাকি আল্লাহ তাআলা মুজিজা পাঠাইছে। এই বায়েজিদ খান পন্নীর কাছে নাকি আল্লাহ কি পাঠাইছেন? মুজিজা পাঠাইছেন। মুজিজা পাঠাইয়া আল্লাহ নাকি তাকে ইমাম মনোনীত করছেন। রাসূল বলে না, বাকি জিনিস সেটাই। রাসূল বলে না মাইদুর খাওয়ার ভয়, ইমাম বলে। কিন্তু মুজিজা তো আসে কার কাছে? রাসূলের কাছে। আম্বিয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাদের কাছে আল্লাহ তাআলা কি পাঠান? মুজিজা পাঠান। তো তিনি দাবি করেছেন যে 2008 সালে নাকি আল্লাহ তাআলা তার কাছে মুজিজা পাঠাইছেন। পাঠাইয়া তাকে জমানার এই যুগের সারা পৃথিবীর মুসলমানদের নেতা নিযুক্ত করছেন। কথা বুঝে আসছে ভাই?
এই নেতা সাহেব 2008 সালে মোজেজা টোজেজা পাওয়ার পরে মাত্র 4 বছর দুনিয়াতে বেঁচে ছিলেন। 2012 সালে তিনি মারা গেছেন। বর্তমানে তার সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন নোয়াখালীর সোনাইমুড়িতে জন্মগ্রহণ করা হোসেন মোহাম্মদ সেলিম নামে আরেক প্রতারক, আরেক ফাসেক, আরেক মূর্খ। সবচেয়ে আক্ষেপের বিষয় হলো এদের কথাবার্তাগুলো, কার্যক্রমগুলোর উপর আমি প্রচুর পরিমাণ দীর্ঘদিন থেকে পড়াশোনা করতেছি। যা পাইলাম তা হলো আসলে একাডেমিক ভাবে মোকাবেলা করার মতো কিছুই নেই, কোনো জ্ঞানগর্ব কথা নাই। এই বায়েজিদ খান পন্নী, যিনি নিজেকে জমানার ইমাম দাবি করছেন, ইমাম, জমানার ইমাম তো দূরের কথা, মহল্লার মসজিদের ইমাম হওয়াও দূরের কথা, মহল্লার মসজিদের মুয়াজ্জিন হওয়ার যোগ্যতাটুকুও তার ভিতরে ছিল না। আজানের শব্দগুলোও তিনি সহি করে উচ্চারণ করতে পারতেন না। তার বিভিন্ন বক্তব্য শুনলে বোঝা যায় যে আরবি 2-4টি শব্দ সঠিক করে, বিশুদ্ধ করে উচ্চারণ করার মতো যোগ্যতা তার নাই। এই হোমিওপ্যাথিক ডাক্তার বলে সারা পৃথিবীর মুসলমানদেরকে উদ্ধার করার জন্য আল্লাহ তারে পাঠাইছেন, তিনি নাকি জমানার কি হয়ে গেছেন ভাই? ইমাম হয়ে গেছেন। আমার দেশের শত শত হাজার হাজার অবলা নারী, অশিক্ষিত মানুষ, সাধারণ মানুষ হাজারে হাজারে তাদের পেছনে যোগ দিচ্ছে। তাদের মুখরোচক স্লোগান শুনে বহু মানুষ ঝাঁপিয়ে পড়ছে তাদের সংগঠনে এবং হিজবুত তাওহীদে যোগ দিচ্ছে। দিয়া তাদের যে কুফরি, তাদের যে ঈমান বিধ্বংসী কার্যক্রম আছে সেটার জন্য গোটা জীবন উৎসর্গ করে দিচ্ছে। কিভাবে জীবন উৎসর্গ করে দিচ্ছে সেই বিবরণ যদি আপনারা শুনেন শরীর শিউরে উঠবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো এই হলো তাদের উদ্ভাবন ক্রমবিকাশ সম্পর্কে সংক্ষেপে কিছু কথা। এবার আসি তাদের কার্যক্রমগুলো। তাদের কার্যক্রমের ভিতরে প্রধান কাজ হলো মানুষকে নিরাশ করা, যেটা একটু আগে আমরা বলছিলাম। হিজবুত তাওহীদের প্রধান কাজ কি ভাই? মানুষকে নিরাশ করে ফেলা। তাদের দাবি হলো, মূল দাবি, মেইন দাবি একটা, সেটা কি? যে সারা পৃথিবীতে যত মত, যত পথ, যত দৃষ্টিভঙ্গি, যত আদর্শের যত আলেম আছেন, আরবে, অনারবে, মক্কায়, মদিনাতে, সারা পৃথিবীতে যত আলেম আছেন সবাই ইসলামকে বিকৃত করে ফেলছে, ইসলামকে চেঞ্জ করে ফেলছে এবং পৃথিবীর কোন জায়গায় আসল ইসলাম নাই। সারা পৃথিবীর সব মুসলমানদের কাছে যে ইসলাম আছে সেটা হলো বিকৃত ইসলাম। আর ওনারা সেজন্য চেষ্টা করতেছে আসল ইসলামটা পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য। এই হলো তাদের মূল দাবি, মূল কথা। যত কথা বলেন ঘুরায় ফিরে তারা এই জায়গায় আসেন, অর্থাৎ সারা পৃথিবীর সমস্ত মুসলমানরাই নাকি বিকৃত ইসলামের অনুসারী, তারা নাকি আসল ইসলামের অনুসারী। এ হলো তাদের মূল স্লোগান। সারা বিশ্বের কোথাও নাকি ইসলাম নাই, তারা আবার ইসলাম বলে না, তারা বলে ইসলাম। মুসলমান বলে না, বলে মুসলিম, ওকার দিয়ে বলে। কত বড় মূর্খ, এটাও জানে না আরবিতে ওকার হয় না, আরবিতে পেশের উচ্চারণ হয় রস্যকার দিয়া, আরবিতে জেরের উচ্চারণ হয় রস্যিকার দিয়া। অতএব মুসলিম বলতে কোনো শব্দ আরবিতে নাই, ইসলাম বলতে কোনো শব্দ আরবিতে নাই, এমাম বলতে কোনো শব্দ আরবিতে নাই। অথচ তারা ওই তাদের নেতারে বলে এমাম, ইমামও বলতে পারে না, মুসলিমও বলতে পারে না, বলে মুসলিম, ইসলামও বলতে পারে না, বলে ইসলাম। এরাই নাকি আসল ইসলামের ঠিকাদারি নিয়ে দুনিয়াতে আসছে। প্রিয় ভাইয়েরা, তারা এই যে মানুষকে নিরাশ করে ফেলে, সারা পৃথিবীর সব ইসলাম বিকৃত হয়ে গেছে, সমস্ত মুসলমানরা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, এই কথাগুলো তাদের যে ওয়েবসাইট আছে hizbuttawhid.org.com, আপনি গুগলে হিজবুত তাওহীদ ইংরেজিতে লিখে দিলেই দেখবেন যে তাদের ওয়েবসাইট চলে আসছে। তাদের ওয়েবসাইটে এই বিষয়ে শত শত ডকুমেন্টারি, আর্টিকেল, তাদের বই পুস্তক বোঝাই করা আছে। আপনি সেগুলো পড়লেই আর কোথাও যেতে হবে না, সবকিছুই তাদের ওয়েবসাইটে তারা দিয়ে রেখেছে। যাই হোক, এই যে মানুষকে নিরাশ করা, নিরাশ করে সারা পৃথিবীর ইসলাম সব নষ্ট, ইসলাম সব ভেজাল, ইসলাম আসল ইসলাম শুধু ওনাদের কাছে আছে, এই কথাকে প্রতিষ্ঠিত করার জন্য তারা যে অস্ত্রটা ব্যবহার করে সেটা হলো আলেম ওলামাদের বিরুদ্ধে বিশুদ্ধগার, আলেমদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো, গোটা সমাজে সাধারণ মানুষের মধ্যে আলেমদের বিরুদ্ধে গালিগালাজ করা, বিশুদ্ধগার করা, ঘৃণা ছড়ানো, আলেম ওলামাদের চরিত্র হনন করা। এক কথায় আলেম ওলামাদেরকে তাদের ভাষায় নাউজুবিল্লাহ সব আলেমরা নাকি সারা পৃথিবীতে ধর্ম ব্যবসায়ী হয়ে গেছেন। মক্কা মদিনার ইমাম সাহেবরা সহ
সারা পৃথিবীতে যত আলেম আছেন সবাই নাকি কি হয়ে গেছেন, ধর্ম ব্যবসায়ী হয়ে গেছেন, ওনারা হয়ে গেছেন পিওর ধর্মের অনুসারী। যাই হোক, তারা মানুষকে এই ধরনের টনিক দিয়া, এই ধরনের দাওয়াই গিলায়া নিজেরা বর্তমান জমানার মুসলমানদেরকে রক্ষা করার জন্য আল্লাহর পক্ষ থেকে তারা আসছেন, তাদের জমানার ইমাম আসছেন, এই কথাটাকে প্রতিষ্ঠিত করে সমাজের মানুষকে অন্য জায়গায় নিরাশ করে উদ্দেশ্য হলো তাদের দিকে কি করা, টেনে আনা, যে আমরাই আসল ইসলামের ঠিকাদার এবং আমরাই রক্ষা করব গোটা দুনিয়াকে। প্রিয় ভাইয়েরা, তাদের সমস্ত কথার খোলাসা এটাই যে হুজুররা বা আলেম ওলামারাই হলেন সকল সর্বনাশের মূল। আমি আশ্চর্য হয়েছি তাদের বক্তব্য, তাদের লেখনী, তাদের বই পুস্তক, তাদের প্রবন্ধ, তাদের নিবন্ধ, তাদের আলোচনা, তাদের সভা, তাদের সেমিনার, সব কিছুকে অ্যানালাইসিস করলে আপনি দেখতে পাবেন আমাদের দেশে নাস্তিকরা, সেকুলাররা আলেম ওলামাদের চরিত্র হননে সবচেয়ে অগ্রসর বলে আমরা জানতাম। আলেমদেরকে গালি ছাড়া সাধারণ ভাষায় কথা বলতেও জানে না আমাদের দেশের এক শ্রেণীর নাস্তিক এবং সেকুলাররা। সেই ঠিকাদারিটা এখন হিজবুত তাওহীদের লোকেরা নিচ্ছে, বরং তারা নাস্তিক এবং সেকুলারদের চাইতে এক কাঠি অগ্রসর, তারা বরং কয়েক ধাপ এগিয়ে আলেম ওলামাদের চরিত্র হননে। ধর্ম ব্যবসায়ী ছাড়া কোনো আলেমকে তারা নাম উল্লেখ করতে জানে না। প্রিয় ভাইরা, তাদের বক্তব্যের খোলাসা হলো যে আলেম ওলামাদের হাত থেকে ইসলামকে উদ্ধার করতে হবে, উদ্ধার করে তাদের যে ইমাম বায়েজিদ খান পন্নী তার হাতে বায়াত নিতে হবে, অথবা সে মরে গেলে তার যে এখন স্থলাভিষিক্ত দাড়ি মোছ কিছুই নাই, আপনার পেটে পাড়া দিলে আরবি দু চারটি শব্দ বের হবে কিনা সন্দেহ আছে, এই হোসেন মোহাম্মদ সেলিম এই ফাসেকের হাতে নাকি সারা পৃথিবীর মুসলমানদেরকে বায়াত নিতে হবে। কথা বোঝা আসছে ভাই? এই ফাসেক রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করছে বিশ্ববিদ্যালয়ে, কোনো মাদ্রাসার বারান্দাও জীবনে যায় নাই, আরবিটুকুও জানে না, কোরআন হাদিস বুঝাতে পরের কথা, তার হাতে নাকি সবার কি হত করতে হবে, বায়াত নিতে হবে। এ হলো তাদের কার্যক্রমের মূল কথা। তারা মনে করে পৃথিবীতে কেউ আর মুসলমান নাই, আমরা যারা আছি সারা পৃথিবীতে যত হিজবুত তাওহীদের বাহিরে যারা আছেন, সালাফি গায়রে সালাফি, হানাফি গায়রে হানাফি, আহলে হাদিস গায়রে আহলে হাদিস, যত রকম মুসলমান সারা পৃথিবীতে আছে সবাই নাকি ইসলাম থেকে বের হয়ে গেছে। সবাই ইসলাম থেকে কি হয়ে গেছে ভাই? বের হয়ে গেছে। আমার বক্তব্য না, তাদের অনেকগুলো বই আছে, তার ভিতরে একটা বই আমি ইন্টারনেট থেকে প্রিন্ট করে নিছি, তাদের পুরো বইটাই প্রিন্ট করছি, এ হলো কভার পেজ। এই বইতে, যে বইটার নাম হলো ইসলামের প্রকৃত রূপরেখা, ইসলামের প্রকৃত রূপরেখা, এই বইয়ের 11 থেকে 14 নম্বর পৃষ্ঠায়, 11 থেকে 14 নম্বর পৃষ্ঠায় আজকের পৃথিবীতে যে ইসলাম প্রচলিত আছে মুসলমানদের মধ্যে, কোরআন হাদিস, এটাকে ওনারা তুলনা করেছেন একটা ছক করে। এই ছকের মধ্যে দুটা ঘর করছেন, এক ঘরে তারা বর্তমান জমানায় প্রচলিত যে ইসলাম আছে সারা পৃথিবীতে এটাকে, আর আরেকটা ছকে ওনারা যে আসল ইসলামের পথে মানুষকে আহ্বান করেন সেই ইসলামকে এক পাশে দাঁড় করাইছেন। সেই ছক থেকে আমি দুইটা পয়েন্ট আপনাদেরকে উল্লেখ করে শোনাতে চাই। 11 নম্বর পৃষ্ঠার একটা পয়েন্ট, যেখানে ছক নম্বর 1-এর ভিতরে তারা বলেছেন, আমি কোট করে বলছি একেবারে তাদের হুবহু ভাষা, তারা বলছেন আল্লাহর রসুলের প্রকৃত ইসলাম ও মুসলিম, তারা তো ইসলাম আর মুসলিম বলতে পারে না বা বলে না, আল্লাহর রসুলের প্রকৃত ইসলাম ও মুসলিম জাতি, এটার সংখ্যা বর্তমান পৃথিবীতে মাত্র 5 লাখের মতো বলে। অর্থাৎ বর্তমান পৃথিবীতে মুসলমান আছে কয়জন? আমার কথা কি আপনারা বুঝতেছেন? তারা দাবি করতেছে আল্লাহর রসুল যে প্রকৃত ইসলাম আনছে সে আসল ইসলামের অনুসারী সারা পৃথিবীতে বর্তমানে কতজন? 5 লাখ। মানে হিজবুত তাওহীদের লোক সংখ্যা বর্তমানে তাদের ধারণা মতে 5 লাখ। এটাই হলো আসল মুসলমান। আর বর্তমানে বিকৃত ইসলাম ও এই জাতির সংখ্যা, যারা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে আসলে মুসলমান না, এই বিকৃত ইসলামের অনুসারীদের সংখ্যা হলো 120 কোটি। 120 কোটি সারা পৃথিবীতে যত মুসলমান আছে, বাকি সবাই হলো এই 2 নম্বর গ্রুপে, সবাই বিকৃত হয়ে গেছে, পরিবর্তিত হয়ে গেছে। ভাই, আসল খাঁটি
এই শব্দগুলো যারা ভেজাল তারা একটু বেশি ব্যবহার করে। লক্ষ্য করছেন, বিভিন্ন জিনিসপত্র কিনতে গেলে, তেল টেল ইত্যাদি কিনতে গেলে বেশি বেশি খাঁটি, বেশি বেশি আসল, অরিজিনাল, এই কথাগুলো যেটা বলে বুঝতে হয় যে এদের ভিতরে কি আছে, গাপলা আছে। যে আসল সে আসল আসল বলে কি করতে হয় না, চিৎকার করতে হয় না, সবাই বুঝে নেয় যে সে আসল। যে নকল সে আরো বেশি করে বড় করে লেখা দেয় আমার এটা হলো কি আসল পণ্য। তো এদের অবস্থা হচ্ছে সেরকম। যাই হোক, এ হলো তাদের একটা পয়েন্ট। পয়েন্ট নম্বর 2, 14 নম্বর ছকে, 14 নম্বর ছকে যেটা 14 নম্বর পৃষ্ঠায় আছে এই বইয়ের, ইসলামের প্রকৃত রূপরেখা, এই বইয়ের 14 নম্বর ছকে তারা কি বলে শুনেন। সেখানে বলতেছে আল্লাহর রসুলের ইসলাম যে জাতি গঠন করেছিল সে জাতির চরিত্রের সর্বপ্রধান বৈশিষ্ট্য ছিল তারা যোদ্ধা চরিত্রের। বলেন নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ইসলাম দুনিয়াতে নিয়ে এসেছেন সেই ইসলামের আসল অনুসারীরা নাকি সব ছিল যোদ্ধা চরিত্রের, মারামারি কাটাকাটি করা লোক। কথা বুঝে আসছে? তার প্রমাণ জাতির নেতা আল্লাহর রসুল সহ সমস্ত জাতির মধ্যে এমন একটা লোকও বোধহয় খুঁজে পাওয়া যেত না যার শরীরে অস্ত্রের আঘাত নাই। ডাহা মিথ্যা কথা এবং ফালতু কথা। আর যদি অস্ত্রের আঘাত কিছু লোকের গায়ে যে ছিল সেটা সঠিকও, কিছু লোকের গায়ে ছিল, কিন্তু সেটা কোন বাস্তবতার কারণে, কেন? এর মানে ইসলাম তাদেরকে যুদ্ধের শিক্ষা দেয়, ইসলাম তাদেরকে মারামারি কাটাকাটি শিক্ষা দেয়? ইসলামের ইতিহাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কয়টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন ইতিহাসবিদদের অনেকের মতে তার সবই ছিল প্রতিহতমূলক, একটাও আক্রমণাত্মক ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গিয়ে কোনো যুদ্ধে জড়াননি, তাকে জড়াতে বাধ্য করেছেন শত্রুপক্ষরা। যাই হোক, তো তিনি এখানে বলতেছেন যে আসল ইসলামের অনুসারীরা সব হলো যোদ্ধা চরিত্রের। এই জন্য হিজবুত তাওহীদের লোকেরা ছেলে ফেলে যদি হিজবুত তাওহীদে যোগ দেয়, ওরা স্কুল কলেজে গেলে যাওয়ার সময় ওদের ব্যাগের ভিতরে একটা হাতুড়ি রাখে। আগে ওদের বিভিন্ন বই পুস্তকে কাগজে পত্রে লিফলেট ইত্যাদিতে হাতুড়ি টাতুড়ি থাকতো। পরবর্তীতে অবস্থা বেগতিক দেখে, সারা পৃথিবীতে জঙ্গিবাদ এর উত্থান দেখে, জঙ্গিবাদ বিরোধী একটা জোয়ার নতুন করে শুরু হয়েছে, এই স্লোগান দেখে তাদের মুখের বল তারা পাল্টাইছে। তাদের বর্তমান ইসলামের কথাটা শুনেন। তারা বলতেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম তো সেই ইসলাম ছিল। তারা বলতেছে এই 14 নম্বর ছকে, বর্তমান ইসলাম যে জাতি গঠন করে তার চরিত্রের সর্বপ্রধান বৈশিষ্ট্য হচ্ছে কাপুরুষতা। অর্থাৎ এখন যে আমাদের সারা পৃথিবীতে ইসলাম আছে, এই ইসলামের অনুসারী মুসলমানদের সবাই নাকি কি কাপুরুষ। কারণ নাকি কি নাই, কোনো সাহস নাই, সব সাহস ওনার আছে। ছোট বড় সমস্ত রকম সংঘর্ষ, শব্দ লক্ষ্য করেন, ছোট বড় সমস্ত রকম সংঘর্ষ, বিপদ আপদ থেকে পলায়ন যে যত বেশি করতে পারে, যে যত বেশি ধার্মিক সে তত বেশি কাপুরুষ। যে যত বেশি ধার্মিক সে তত বেশি কাপুরুষ। ছোট বড় সমস্ত রকম সংঘর্ষ বিপদ আপদ থেকে পলায়ন করে, যে যত পলায়ন করে তারা বর্তমান যুগের মুসলমানরা, এবং যে যত বেশি ধার্মিক সে নাকি তত বেশি কাপুরুষ। সারা পৃথিবীর মুসলমানদেরকে গালি দিচ্ছেন উনি, সবাই কাপুরুষ, ওনারা বীর। অস্ত্রের আঘাত তো দূরের কথা, এদের গায়ে সূচের খোঁচার দাগও নাই। সুবহানাল্লাহ, উনি জিহাদের ডাক দিচ্ছেন, তাই না? মানুষকে যোদ্ধা হইতে বলতেছেন। মজার বিষয় হলো বর্তমানে হিজবুত তাওহীদের যত কার্যক্রম হয় এই সবগুলোকে অ্যানালাইসিস করলে আপনি দেখবেন এখন তাদের মুখ দিয়া শুধু রাম রাম বাইর হয়। রাম রাম বুঝেন? মানে জঙ্গি জিগির চলে, জঙ্গিবাদের বিরুদ্ধে, আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে। কারণ এই সমস্ত কথা বলে হাতুড়ি টাতুড়ি নিয়ে বের হয়ে মোটামুটি তারা জঙ্গিবাদী কার্যক্রম শুরু করতেছিল। যখন দেখছে যে জঙ্গিবাদের বিরুদ্ধে সারা পৃথিবী ফুঁসে উঠছে, পরিস্থিতি বেগতিক, তখন সুর পাল্টায় এখন বর্তমানে তাদের মূল স্লোগানের মধ্যে অন্যতম হলো জঙ্গিবাদের কি করা, বিরোধিতা করা। এরকম টাউট এবং বাটপার। প্রিয় ভাইরা, তাদের এই যে মানসিকতা, সারা পৃথিবীর মানুষকে তারা কি বলে, অমুসলমান বলে। সবাই নাকি মোরতাদ হয়ে গেছে, সবাই নাকি কি হয়ে গেছে, মোরতাদ হয়ে গেছে, আর তারা একা নাকি মুসলমান। এই কথার বিপরীতে সহিহ মুসলিমে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনাতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ক্বালা আর-রাজুলু হালাকান নাস ফাহুয়া আহলাকুম। যদি কেউ আপনাদের সমাজে বলে যে সব লোক হালাক হয়ে গেছে, সবাই ধ্বংস হয়ে গেছে, সবাই গোমরা হয়ে গেছে, সবাই জাহান্নামে চলে গেছে, সবাই বেঈমান হয়ে গেছে, সবাই বিকৃত হয়ে গেছে, এরকম দাবি যদি কেউ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাহুয়া আহলাকুহুম, তবে মনে করতে হবে যে লোক এটা বলতেছে সে হলো সবার মধ্যে সবচাইতে ধ্বংস হয়ে গেছে, সে সবচাইতে খারাপ লোক।
যে বলে সারা পৃথিবীর সব লোক খারাপ, কেউ ভালো নাই, সে লোকটা হলো সবচাইতে বেশি খারাপ। সে কোনো ভালো তার চোখে দেখে না, সে মানুষকে নিরাশ করতে চায়। প্রিয় ভাইরা, আজকের হিজবুত তাওহীদের লোকদের যে দাবি সারা পৃথিবীর মানুষ গোমরা হয়ে গেছে, সব বিকৃত হয়ে গেছে, কেউ আর মুসলমান নাই, শুধু তারা মুসলমান আছে, তাদের বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একটি হাদিসই আমাদের যথেষ্ট। তারা যে পথভ্রষ্ট এবং পথহারা এটা বোঝার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি যথেষ্ট। ইযা ক্বালা রাজুলু হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম। আল্লাহ তাআলা আমাদেরকে সাবধানে থাকার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, আমাদের দেশের বেশ কয়েকটা একাধিক বেসরকারি টেলিভিশন চ্যানেল এদের উপরে প্রতিবেদন প্রকাশ করেছে। এদের উপরে তালাশ টিম সহ কয়েকটি আমাদের দেশে দুর্নীতি এবং সামাজিক বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে যারা রিপোর্টিং করে থাকে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সহ একাধিক বেসরকারি টেলিভিশন চ্যানেলে তাদের উপরে জরিপ চালানো হয়েছে। তাদের কার্যক্রমকে গভীরভাবে যাচাই বাছাই করে সেটা জাতির সামনে তুলে ধরেছেন তারা। সেগুলো অনলাইনে ইউটিউবে এখনো পাওয়া যায়, আপনি খুললেই দেখতে পাবেন। সেখানে যা দেখানো হয়েছে একটা জরিপে, তার খোলাসা হলো হিজবুত তাওহীদের অনুসরণ করার পর, ওই দলে যোগ দেওয়ার পর যদি সেই দলের কার্যক্রম করতে বাধা দেয় অথবা সহায়তা না করে আপন বাপ আপন মা, তবে সেই আপন বাপ মাকে পরিত্যাগ করা তাদের ধর্মে কি আছে? জায়েজ আছে। কথা বুঝে আসছে? শুধু জায়েজই আছে না, তারা পরিত্যাগ করে চলে যায়। মহিলাকে যদি তার স্বামী বাধা দেয় তাহলে সে মহিলা ওই স্বামীকে ছেড়ে কি চলে যায়, রড এবং হাতুড়ির সাথে থাকে। কথা বললেই মায়ের শুরু হবে। একাধিক চ্যানেলে রিপোর্ট করেছে, বেশ কয়েকটা জেলাতে দেখানো হয়েছে যে মহিলারা পালায় গিয়া স্বামীর ঘর, ছেলে মেয়ে, বাপ মা সব রেখে চলে গেছে হিজবুত তাওহীদের লোকদের সাথে, এবং তাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তারা বলে যে আমরা প্রকৃত ইসলাম বাস্তবায়ন করার জন্য ইমামুজ্জামামের নেতৃত্বে আমরা কাজ করতেছি, আর যারা এই কাজে বাধা দিবে তাদেরকে পরিত্যাগ করতে হবে। এ হলো তাদের ইসলাম। আর আমাদেরকে ইসলাম শিক্ষা দেয়, যদি বাপ মা অমুসলমান হয়, মুশরিক হয়, কাফেরও হয়, তবুও বাপ মাকে কি করা যাবে না? ত্যাগ করা যাবে না। প্রিয় ভাইরা, এই হিজবুত তাওহীদের লোকেরা আপনার তাদের যে কার্যক্রম সমূহ, তার ভিতরে দ্বিতীয় যেটি, সেটি হলো মসজিদে যেতে নিষেধ করে। তারা কি নিষেধ করে ভাই? তারা বাধা দেয়। তারা বলে যে কেউ মসজিদে যাবেন না। বর্তমান পৃথিবীতে কোনো মসজিদে নামাজ নাকি হয় না, কোন মসজিদে যেয়ে কি করা যাবে না? নামাজ পড়া যাবে না। যত ইমাম সাহেব আছেন সমস্ত ইমাম সাহেবরা নাকি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন, সেজন্য তাদের পিছনে কি করা যাবে না? নামাজ পড়া যাবে না। তারা কোনো মসজিদে এসে নামাজ পড়ে না। তারা সে নামাজের আবার আলাদা স্টাইল আছে, সেটা বলতেছি পরে। তাদের নামাজ হয় তাদের নিজস্ব আস্তানায়, গোপনে। কোনো মসজিদে গিয়ে তারা নামাজ পড়ে না এবং পড়তে মানুষকে কি করে? বাধা দেয়। এবার আসুন আমরা ইসলাম নির্দেশ করে কি নামাজের ব্যাপারে আমরা একটু দেখি। তাদের দাবি যদি সত্য হয় যে ইমাম সাহেবরা সব খারাপ হয়ে গেছে, ভালো হয়ে গেছে, তবুও কি মসজিদ ছেড়ে অন্যত্র নিজস্ব ঘরে, নিজস্ব কোনো জায়গায়, মসজিদের বাইরে আলাদাভাবে নামাজ পড়ার সুযোগ আছে কি না? দেখুন, সহিহ বুখারীর এক হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ইমামের পেছনে সালাত আদায় করো, ইমাম ভালো হোক বা মন্দ হোক। ফাইন আসাবু ফালাকুম ওয়া ইন আখতাউ ফালাকুম ওয়া আলাইহিম। যদি ইমাম সঠিক করে তাহলে তো তোমরা সওয়াব পাবাই, আর যদি ভুল করে তার ভুলের দায় সে নিজে বহন করবে, তোমাদের নামাজ ঠিকই হয়ে যাবে। সুনানে দারাকুতনি এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু খালফা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া সাল্লু আলা মান মাতা মিন আহলি লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কালিমাতুত তাওহীদকে যে ব্যক্তি স্বীকারোক্তি দেয়, এই ব্যক্তির পিছনে নামাজ পড়বা তোমরা। সে যতই খারাপ হোক, তার পেছনে নামাজ বাদ দিয়ে একা একা নামাজ পড়বা না। সমাজ থেকে কি হবে না? বিচ্ছিন্ন হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিসে আসছে, তিনি বলেছেন কি? ইয়াকুম ওয়াল জামাআহ, তোমরা জামাতের সাথে থাকবে। তোমরা কিসের সাথে? আলাইকুম বিল জামাআহ। আফওয়ান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি? আলাইকুম বিল জামাআহ, তোমরা ইসলামের মূল জামাতের সাথে আঁকড়ে ধরে থাকবে, কখনো বিচ্ছিন্ন হবে না, পৃথক হবে না। যদি পৃথক হও তাহলে তোমাদেরকে বাঘে যেরকম তার দল থেকে পৃথক হলে, কেউ কোন ছাগলের পাল থেকে এক দূরে যদি পৃথক হয়ে যায়, বিচ্ছিন্ন হয়, বাঘে যেরকম তাকে গ্রাস করে, তোমাদেরকে শয়তান গ্রাস করবে যদি দল থেকে বিচ্ছিন্ন হও। আর সেজন্যই হিজবুত তাওহীদের লোকেরা মসজিদ থেকে আলাদা করে, মূল ইসলাম থেকে বের করে, সাধারণ মুসলমানদের সমাজ থেকে বিচ্ছিন্ন করে,
করে তাদেরকে আলাদা করে, যাতে করে শয়তান তাদের খপ্পরে ফেলে তাদেরকে কি করতে পারে, গোমরাহ করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওলীদ ইবনে উকবা ইবনে আবি মুআইদ এর পিছনে নামাজ পড়তেন, অথচ এই লোকটা মদ পান করতো। শুধু মদ পান করতো না, মদ পান করে ইমামতি করতো, এত বড় ফাসেক ছিল। তার পেছনেও নামাজ পড়তে দ্বিধা করেন নাই কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। কারণ আমার সওয়াব আমি পাবো, আর তার পেছনে সালাত পড়া ছাড়া বিকল্প কোনো উপায় নাই। আমি যদি আলাদাভাবে পড়ি তো শরীয়তের নির্দেশ লঙ্ঘন হবে, পৃথকভাবে নামাজ পড়ার সুযোগ নাই, জামাতে পড়তে হবে যতক্ষণ পর্যন্ত ইমাম মুসলমান থাকে। যতক্ষণ মতো ইমাম কি থাকে, ইমাম যদি কাফের হয়ে যায় তাহলে ভিন্ন কথা। ইসলামের ভিতরে যতক্ষণ থাকবে ততক্ষণ ইমামের পিছনে জামাতের সাথে কি করতে হবে, নামাজ পড়তে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলীদ ইবনে উকবা ইবনে আবি মুআইদের পিছনে নামাজ পড়তেন। একদিন মদ খেয়ে নামাজ পড়া যেত, ফজরের নামাজ সে পড়াইছে 4 রাকাত। কয় রাকাত? ফজরের ইমামতি করে 4 রাকাত পড়াইছে। লোকমা টোকমা কোনো কিছুই কুলায় নাই, হয়তো 4 রাকাত পড়ায় শেষ করে এবার মাতাল তো, মদ খেয়ে উঠছে তো, সালাম ফিরে বলতেছে আর পড়াবো? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে না না, অনেক বেশি পড়াইছে তুমি, আর লাগবে না। এরপরেও সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা জামাত কায়েম করেন নাই। আব্দুল্লাহ ইবনে ওমর, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের ব্যাপারে আমরা সবাই জানি যে তারা হাজ্জাজ ইবনে ইউসুফের মতো জালেম, অত্যাচারী, ফাসিক, তার পেছনে জামাতে নামাজ পড়তেন। যখন তিনি রাষ্ট্রনায়ক ছিলেন তখন পদাধিকার বলে তিনি ইমাম, তার পিছনে নামাজ পড়তেন। কখনো তারা কি করতেন না, দ্বিধা করতেন না বা অস্বীকার করেন নাই তাদের পিছনে নামাজ পড়তে। আর আমাদের হিজবুত তাওহীদের লোকেরা সমাজের মানুষকে শিখায় এখনকার সমাজের মসজিদে নামাজ পড়া যাবে না, ইমামদের পিছনে নামাজ হয় না, অতএব আলাদা নামাজ পড়তে হবে। এই সবগুলোর উদ্দেশ্য হলো মানুষকে নামাজ থেকে, ইসলাম থেকে কি করা, দূরে সরানো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। প্রিয় ভাই, তাদের 3 নম্বর দাবি হলো, তৃতীয় কার্যক্রমের এক অংশ হলো তারা বায়েজিদ খান পন্নীকে ইমাম হিসাবে দাবি করে এবং সাব্যস্ত করার জন্য চেষ্টা করে। তারা বলে হিজবুত তাওহীদের যে ওয়েবসাইট আছে, তাদের অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের ভিতরে মাননীয় এমামুজ্জামান এই বিষয়ের অধীনে রচিত জামানার ইমাম শব্দের অর্থ কি, এরকম একটা প্রবন্ধ আছে। সেই প্রবন্ধের শেষ প্যারায় লেখা আছে, কাজেই এই সময়ে যারা মোমেন মুসলিম হতে চায়, আপনারা যারা মোমেন মুসলমান হইতে চান, আল্লাহর সঠিক দিক নির্দেশনা হেদায়া লাভ করতে চায়, তাদের এমামুজ্জামানের আনুগত্য ছাড়া মুক্তি নাই, জাহান্নাম থেকে বাঁচা যাবে না। কার কথা মানতে হবে? এমামুজ্জামানের, কোরআন হাদিস না। আনুগত্য করতে হবে কার? এমামুজ্জামানের। শুধু তাই নয়, তাদের আরেক প্রবন্ধে লেখা আছে, সারা বিশ্বের মুসলিমদের আল্লাহ মনোনীত নেতা হলেন এমামুজ্জামান। এই যুগের নেতা পন্নী, বায়েজিদ খান পন্নী, তার আনুগত্য করা, তার নির্দেশ মানা বলে ফরজ। তার নির্দেশ মানা কি? ফরজ। প্রিয় ভাইরা, এখানেই শেষ নয়। তিনি দাবি করেছেন তার কাছে নাকি মুজিজা আসছে। দাবি করছেন কি? মুজিজা আসছে। একটা ভিডিও ক্লিপ পাওয়া যায়, তাদের ওয়েবসাইটেও আছে, ইউটিউবে আপনি সার্চ দিলে বোঝাই পেয়ে যাবেন, অনেক চ্যানেলে আছে এবং এটা টেলিভিশনে, ইন্ডিপেন্ডেন্ট টিভিতে প্রচারিতও হয়েছে। সেই ভিডিও ক্লিপে তিনি বলতেছেন, বায়েজিদ খান পন্নী কি লক্ষ্য করেন, তিনি বলেন, তার কথাটা একটু পরে আসছি, তিনি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নাকি সত্য দিয়ে দুনিয়াতে মনোনীত করছেন। আল্লাহ কি করছেন? মনোনীত। আল্লাহ মনোনীত করছেন, মনোনয়ন দিচ্ছেন। আল্লাহ মনোনয়ন দেয় নবীদেরকে, রাসূলদেরকে না, আর কাউকে মনোনয়ন দেওয়ার কোনো সিস্টেম আছে? আল্লাহ নাকি তাকে কি দিছে? মনোনয়ন দিছে। তারা বলে যে এটা আমাদের দাবি না, এটা আমাদের মুখের দাবি না। আমরা যে আমাদের নেতা বায়েজিদ খান পন্নীরে বলতেছি আল্লাহর পক্ষ থেকে মনোনীত ইমাম তিনি, এটা আমাদের মুখের দাবি না। আল্লাহ নিজেই 2টি বিরাট মুজিজা ঘটিয়ে তাকে সত্যায়ন করেছেন। এই ইমামুজ্জামান নামক প্রবন্ধ তাদের ওয়েবসাইটে, এর ভিতরে এই কথাটাও লেখা আছে যে আল্লাহ নাকি নিজে 2টা বিরাট মুজিজা দিয়া ওই লোকটা যে আল্লাহর পক্ষ থেকে মনোনীত হয়েছে এটা নাকি কি করছেন? প্রমাণ করছেন। এবং সেই মুজিজার উপরে তাদের ডকুমেন্টারিও আছে। তার একটা মুজিজা নিয়ে আমরা কিছু কথা বলবো আপনাদেরকে, বড় হাস্যকর একটা মুজিজা হলো, তারা বলে কোন লোক যদি হিজবুত তাওহীদে যোগ দেয়, সেই লোক মারা গেলে নাকি একটা সময় পর্যন্ত তার লাশ কি হয় না, কোনো পরিবর্তন হয় না। মানুষ মারা গেলে লাশ এটা শক্ত হয় না, পচে গলে দুর্গন্ধ হয় না, তাদের লাশ নাকি কি পচে না। একটা ভিডিও ক্লিপ তৈরি করছে, ভিডিও ক্লিপে আজকালকার যুগে আপনার লাশ দেখাইলো, দেখায় বললো যে এই লাশটা হয়তো মারা গেছে 1 ঘন্টা আগে, বললো যে এই লাশটা আজ 3 দিন ধরে মারা গেছে, দেখেন এই যে হাত নড়তেছে, দেখায় তারা। ভিডিও ক্লিপটা আমি দেখছি, ভিডিও ক্লিপে তারা দেখায়, ডকুমেন্টারিতে প্রামাণ্য চিত্রে তারা দেখায় যে এই যে হাত নাড়া দেখতেছে, দেখছেন নরম। একজনে জিজ্ঞেস করে শক্ত হয়েছে, কোন আর শক্ত হয় নাই।
এই সমস্ত তামাশার ভিডিও করে সেগুলা ছড়ায় দিচ্ছে, আর সাধারণ মানুষ দেখে যে তাই তো। তাহলে এরা যে হক, আল্লাহর যে পক্ষ থেকে মনোনীত ইমাম, নবীদের কাছে যেরকম মুজিজা আসে, এই শয়তানের কাছে বলে মুজিজা আসছে, তার দলে যোগ দিলে তারা মারা গেলে তাদের শরীরে কি হয় না, পরিবর্তন একটা দীর্ঘ সময় পর্যন্ত বলে আসে না। এ হলো তার কি মুজিজা। প্রিয় ভাইয়েরা, এবার পন্নী সাহেবের নিজস্ব বক্তব্য যেটা, তার সে বক্তব্য আপনি শুনেন। সে বলতেছে শুধু মুজিজা পাইছে তা নয়, নাউজুবিল্লাহ, বিভিন্ন নবী রাসূলরা নাকি তাদের দায়িত্ব পালন করে ব্যর্থ হয়েছে। সে বলতেছে যেখানে অনেক নবী রাসূল মহাসত্য পেয়েও ব্যর্থ হয়েছেন, সেখানে আমি কে? এরপরে কিছু দূর গ্যাপ আছে, তারপরে এসে তার কথার আরেক অংশ, সেটা এই দিনে, এই মুজিজার দিন আল্লাহর রহমে আল্লাহ অবসান করে দিলেন যে করো হবে। মানে নবী রাসূলরা যেখানে ব্যর্থ হয়ে গেছেন, পারে নাই, আল্লাহ তারে বলছে তুমি করো হবে, মানে সে পারবে। কি বুঝলেন? নবী রাসূলদের চাইতেও উনি এক ডিগ্রি উপরে, নাউজুবিল্লাহ। যাই হোক, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেন ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহইয়ান আও মিন ওয়ারাই হিজাব আও ইরসিলা রাসূলান ফায়ুহি বিইযনিহি মা ইয়াশা। আল্লাহর সঙ্গে কথা বলা, এটার সিস্টেম পদ্ধতি কি? আল্লাহ বলেন যে হয়তো কাউকে আল্লাহ ইলহাম করবেন, অন্তরে কোনো কথা ঢেলে দিবেন, অথবা পর্দার আড়াল থেকে কথা বলবেন যেমন মুসা আলাইহিস সালাম বলেছেন, অথবা আল্লাহ তাআলা দূত পাঠাবেন, ফেরেশতা পাঠাবেন, তিনি এসে কথা বলবেন, তার মাধ্যমে কথা বলবেন। এই তিনটা পদ্ধতি আছে। প্রথম পদ্ধতিটা নবী এবং রাসূলদের কাছ থেকে সত্যায়িত হতে হয়। কেউ যদি বলে আমার কাছে আল্লাহ ইলহাম করছে এই জিনিসটা, তাহলে সেটা সত্যায়িত হবে কোরআন এবং সুন্নাহ দ্বারা। যদি কোনো নবী রাসূল থেকে, আল্লাহর আসমানি কিতাব থেকে সত্যায়িত না হয়, তাহলে বুঝতে হবে সে আরো বড় ভণ্ড। ঠিক না বেঠিক? কারণ সেটা যদি যে কেউ যদি বলে আমার কাছে ইলহাম হয়েছে, আর সেটা যদি সত্য ধরা হয়, তাহলে তো আমরা যে কেউ বলতে পারি যে আমার কাছে ইলহাম হয়েছে, বায়েজিদ খান পন্নীরে ধরে পিটাইতে হবে। এ দাবি আমি করতে পারি কি পারি না? প্রিয় ভাইয়েরা, অতএব এটা তাদের সম্পূর্ণ ভণ্ডামি। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী ছিলেন, তারপর আর কোন নবী আসার সুযোগ আছে ভাই? আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসার সুযোগ অবকাশ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর হাদিসে বলেন ওয়ালা তাকুমুস সাআ হাত্তা ইউবআথ দাজ্জালুন কাযাবুন করিবা মিন 30 কুল্লুহুম ইয়াজামু আন্নাহু রাসূলুল্লাহ। কিয়ামত ততক্ষণ পর্যন্ত দুনিয়াতে হবে না যতক্ষণ না পৃথিবীতে 30 জন মিথ্যুকের আগমন হবে, সবাই দাবি করবে তারা কি আল্লাহর রাসূল ছিল। এই বায়েজিদ খান পন্নী হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা, সেও দাবি করে আল্লাহ নাকি তারে কি করছেন, মনোনয়ন করছে। রাসূল বলে না মাইর খাওয়ার ভয়ে, বলে জমানার ইমাম হিসেবে মনোনয়ন দিছে এবং দুইটা মুজিজা দিছে আল্লাহ, যেটা নবী রাসূলদের দিয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে এদের এই শয়তানি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, এদের কার্যক্রমের ভিতরে আরেকটা হলো কোরআনকে বিকৃত করা। কোরআনকে বিকৃত করা, কোরআনকে বিকৃত করা কিরকম? কোরআনের আয়াতগুলোকে এক জায়গার আয়াতকে আরেক জায়গায় ফিট করে, এক জায়গার এক অর্থকে অন্য অর্থে রূপান্তরিত করে, কোরআনকে বিকৃত করে তারা, এবং করে মানুষকে বিভ্রান্ত করে। তার মধ্যে থেকে একটা অন্যতম বিকৃতি হলো, তাদের সবচেয়ে বড় দাবিগুলোর একটা হলো সারা বাংলাদেশ সহ মক্কা মদিনা সহ সারা পৃথিবীর আলেমরা সব ধর্ম ব্যবসায়ী হয়ে গেছেন। কিভাবে ধর্ম ব্যবসায়ী হয়েছেন? সবাই ইমামতি করে বেতন নেয়, মাদ্রাসা শিক্ষকতা করে বেতন নেয়, ওয়াজ নসিহত করে হাদিয়া তোহফা নেয়, ঝাড়ফুঁক করে টাকা পয়সা নেন। এর কারণে তারা নাকি সবাই আল্লাহর কালাম বিক্রি করে খাচ্ছে, আল্লাহর আয়াত বিক্রি করে খাচ্ছে। অথচ আল্লাহ সূরা বাকারার কয়েক আয়াতে, সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে, সূরা সাদের একটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভৎসনা করেছেন যারা আল্লাহর আয়াত বেচে খায় তাদের। তারা বলে আলেমরা এই যে ইমামতি করে ইত্যাদি করে খাচ্ছেন, এগুলো নাকি সব আল্লাহর আয়াত কি করা, বিক্রি করে খাওয়া। প্রিয় ভাইয়েরা, এটা হলো কোরআন বিকৃতি। এই সমস্ত আয়াতগুলোর অনেকগুলোর প্রেক্ষাপট হলো ইহুদিদের বিষয়। তারা সমাজের প্রভাবশালী লোকরা টাকা পয়সা দিলে একরকমের ফয়সালা করতো আল্লাহর দেওয়া আসমানি কিতাব তাদের কাছে যেটা ছিল সেটার আলোকে, আবার গরিব অভাবী লোক যদি কোনো একই অন্যায় করতো তার ব্যাপারে ফয়সালা করতো আরেকটা। এই ছিল তাদের আল্লাহ আয়াত বিক্রি করার একটা নমুনা। সেটার ভৎসনা আল্লাহ তাআলা করেছেন, আর সেটারে তারা খাটায় কোথায়? আমাদের আলেমদের উপরে, ইমামদের উপরে, ওলামা একরামের উপরে, সব শ্রেণীর আলেমদের উপরে। প্রিয় ভাইয়েরা, এই হলো হিজবুত তাওহীদের কার্যক্রমের অংশ, যে তারা কোরআনকে বিকৃতি করে। আমরা যদি এবার দেখি যে আসলে ইমামতি করে বা ইসলামের এই সমস্ত খেদমত করে বেতন নেওয়া, ভাতা নেওয়া জায়েজ আছে কিনা, অনেক লম্বা চড়া আলোচনা করা যায়। সংক্ষেপে আমরা 2-3টা কথা উল্লেখ করতে পারি, যেগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন এরা ওলামা একরামের বিরুদ্ধে বীতশ্রদ্ধ ভাব সৃষ্টি করে, ওলামা একরামদের বিরুদ্ধে বিষোদ্গার করে, ওলামা একরামদের ব্যাপারে ঘৃণা ছড়িয়ে সমাজের মানুষকে ইসলাম থেকে দূরে সরাতে চায়। অথচ ইসলাম কি বলে দেখুন। সহিহ বুখারীর বিখ্যাত একটা হাদিস আসছে, মুসলিমও আসছে, সাহাবা একরামের একটি জমাত কোথাও যাচ্ছিলেন, প্রতিমধ্যে তারা যাত্রা বিরতি করলেন। সেখানকার এলাকার স্থানীয় দলনেতা যিনি, তাকে সাপে কামড়ালো। তারা এসে সাহাবীদের মধ্যে ওঝা তালাশ করলো। এক সাহাবী বললেন যে হ্যাঁ
আমি সাপের বিষ নামাইতে পারি। তখন সে সাহাবী যায় সূরা ফাতিহা পড়ে ফু দিলেন, তার সাপের বিষ নেমে গেল। তার আগে তিনি চুক্তি করছেন যে যদি বিষ নামাই দিতে পারি এতগুলো ছাগল দিবা, তারা দিয়েছেন, ছাগলগুলো তিনি নিয়ে আসছেন। এখন সাহাবীদের মধ্যে দুইটা দল হয়ে গেছে। কিছু লোক বলতেছেন যে এই তুমি কোরআন পড়ে ফু দিলা, এর বিনিময়ে ছাগল আনছো, এটা কিভাবে জায়েজ হবে? কোরআন বেচা খাওয়ানো তো জায়েজ নাই। এই হিজবুত তাওহীদের মতো এই হিজবুত তাওহীদের লোকেরা যে কথাটা বলে। অপর কিছু লোক বললেন যে না, এটা জায়েজ হবে। পরবর্তীতে তারা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বললেন, ইন্না আহাক্কা মা আখাযতুম আলাইহি আজরান কিতাবুল্লাহ, বুখারীর হাদিস। তোমরা যে সমস্ত কাজ করে বিনিময় নয়, তার চাইতে উত্তম হলো আল্লাহর কলাম, এটাকে ঝাড়ফুঁক করে শিক্ষা দিয়ে বিনিময় গ্রহণ করে, এটা সবচেয়ে উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন, আর তারা বলে এটা কি? ধর্ম ব্যবসা। প্রিয় ভাইরা, অনুরূপভাবে এক সাহাবী বিয়ের ব্যাপারে আগ্রহ প্রকাশ করলেন। এক মহিলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে মোহর আছে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কিচ্ছুই নাই, কিচ্ছু নাই, মোহর দেওয়ার মতো কোনো টাকা পয়সা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআনের কোনো আয়াত মুখস্থ আছে, সূরা মুখস্থ আছে? বলেন হ্যাঁ, সূরাতু কাযা ওয়া কাযা মুখস্থ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাও, কাদ যাওয়াজতুকাহা বিমা মাআকা মিনাল কোরআন, বুখারী এবং মুসলিমের হাদিস। তোমার কাছে কোরআনের যে আয়াতগুলো আছে সেগুলোর বিনিময়ে আমি মহিলাকে কি দিলাম? বিবাহ দিলাম। এবং মুসলিমের হাদিসে আসছে, কাদ যাওয়াজতুকাহা ফাআল্লিমহা মিনাল কোরআন, যাও তাকে কোরআন শিখাই দাও, এটা মোহর হবে। এবং আবু দাউদের হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লিমহা 20 আয়া ওয়া হিয়া ইমরাতু, 20টা আয়াত শিখাই দাও, সে তোমার স্ত্রী। এই হাদিসগুলো থেকে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শিক্ষা দানকে মহারানার টাকার জায়গায় কি করছেন? স্থলাভিষিক্ত করেছেন। এখান থেকে বোঝা গেল যে কেউ যদি কোরআন শিক্ষা দেন, শিক্ষকতা করেন মাদ্রাসায়, দিন শিক্ষা দেন, তার পারিশ্রমিক গ্রহণ করেন, বেতন নেন, সেটা জায়েজ আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ আছে বলছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পরে আমরা জানি যে আবু বকর সিদ্দিক যখন ইসলামের খলিফা নিযুক্ত হন, তার নিজস্ব ব্যবসা বাণিজ্য ছিল। সহিহ বুখারীতে আসছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাকাদ আলিমা কওমি ইন্না হিরফাতি লাম তাকুন তাজুজ আন মুউনাতি আহলি ওয়া শাগালতু বিআমরিল মুসলিমিন ফাসায়াকুলু আলু আবি বকর মিন হাযাল মাল ওয়া ইখতারিফুল মুসলিমিনা ফি। বুখারীর হাদিসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আম্মাজান আয়েশা বর্ণনা করছেন যে তাকে যখন খলিফা নিযুক্ত করা হলো, তিনি বললেন আবু বকরের ব্যবসা দিয়ে তার পরিবার চলার মতো অবস্থা ছিল, কিন্তু আবু বকর যখন মুসলমানদের দায়িত্ব নিয়েছে, গ্রহণ করেছে, তখন ব্যবসায় নিজের ব্যবসা করার সময় আর পায় নাই। দুইটা করতে গেলে কোনোটা ভালোভাবে হবে না। এই জন্য মুসলমানদের বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন নিয়ে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ইমাম ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মসজিদে নববীতে নামাজ পড়াতেন কে? আবু বকর রাদিয়াল্লাহু প্রথম খলিফা। তো তিনি ইমাম ছিলেন এবং তার বেতন নিতেন রাষ্ট্রীয় কোষাগার থেকে। মসজিদেরও ইমাম ছিলেন, রাষ্ট্রেরও ইমাম ছিলেন, নেতা ছিলেন। যাই হোক, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবং আবু উবাইদুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা একবার পথে যাচ্ছেন, কোথাও দেখতেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন বাজারে। বলেন যে কই যাচ্ছেন? আলী আস-সাল্লাবি তার কিতাবে এটা উল্লেখ করছেন, আর বহু ঐতিহাসিক কিতাবে উল্লেখ আছে। আবু বকর রাদিয়াল্লাহু বলেন যে কেন? আমি ব্যবসা করতে যাচ্ছি, আমার দোকান খুলবো না বাজারে? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আপনি যে দোকান খুলতে যান, মুসলমান রাষ্ট্র দেখবে কে? এই যে নামাজের ইমামতি, রাষ্ট্রের ইমামতি, এগুলা করবে কে? তখনই বললেন যে আমার পরিবারের লোকেরা তাহলে কি খাবে? তখন ওমর এবং আবু উবাইদুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা তারা তার জন্য বেতন ঠিক করলেন, ধার্য করলেন, এবং তিনি সেই বেতন গ্রহণ করেছেন। বহু ঘটনা এই ধরনের বর্ণিত আছে। ওমর নিজেও খলিফাতুল মুসলিমিন যখন হয়েছেন, তিনিও ভাতা গ্রহণ করেছেন, ইমামতি করেছেন, মানুষের ভাতা গ্রহণ করেছেন রাষ্ট্রীয় কোষাগার থেকে। প্রিয় ভাইরা, এই সমস্ত ঘটনা প্রমাণ করে উলামা একরাম তাদের বেতন হিসাবে ইমামতি করে, মাদ্রাসা শিক্ষকতা করে, এই সমস্ত কাজ করে যে বেতন গ্রহণ করেন, সেটা জায়েজ আছে না নাই? খলিফাতুল মুসলিমিনরা জায়েজ মনে করতেন, সাহাবায়ে কেরাম জায়েজ মনে করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ মনে করতেন, অথবা হিজবুত তাওহীদের লোকেরা এগুলা বলে ওলামাদেরকে গালিগালাজ করে এবং ধর্ম ব্যবসায়ী বলে তাদেরকে বিশুদ্ধগার করে। আল্লাহ তাআলা এদের ভণ্ডামি থেকে আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করেন। হজকে বিকৃতি করে তারা বলে হজ নাকি কোনো ইবাদত না, হজ নাকি কোনো কি না ভাই, ইবাদত না। হজ এটা নাকি একটা কনফারেন্স, এবং এই বিষয়ে তাদের ওয়েবসাইটে বেশ কয়েকটা প্রবন্ধ আছে, আপনি সেগুলো পড়লে বুঝতে পারবেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের নির্দেশ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজ করা ফরজ যার সক্ষমতা আছে তার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জাল ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, বুখারী মুসলিমের হাদিস। হজ করে ফিরে যদি আসে, ভালোভাবে হজ করে আসে, তাহলে সে মায়ের পেট থেকে বের হয়ে আসলে যেরকম নিষ্পাপ হয় সেরকম নিষ্পাপ হয়ে ফিরে আসে। তাহলে হজ কি ইবাদত নাকি ইবাদত না? আর তারা বলতেছে হজ এটা কোনো কি না, ইবাদত না, এই জন্য তারা হজ করে না, হজ করতে বাধা দেয়, বলে যেটা নিছক কনফারেন্স, ইসলামী রাষ্ট্রের নেতারা একসাথে হবে, কনফারেন্স করবে, এটা কোনো ইবাদত না। সালাতের ব্যাপারে বিকৃতি, তাদের সালাতের ব্যাপারে একটা বই আছে ভাই, এই যে বইটার কভার কপি, ইসলাম তো না, ইসলামের প্রকৃত সালাত, এই বইয়ের উপরে তাদের ডকুমেন্টারি আছে, ভিডিও আছে। সেই ভিডিও দেখলে আপনারা বুঝবেন যে আমরা যে নামাজ পড়ি, সারা পৃথিবীতে মানুষ যে সালাত আদায় করে, সেই সালাতের সাথে তাদের সালাতের কি নাই, কোনো মিল। তারা সালাত করে হলো আর্মিদের ট্রেনিং এর মতো, লেফট রাইট, এবং বলে এটা কুচকাওয়াজ, সালাত নাকি কি কুচকাওয়াজ। আল্লাহ তাআলা এদের এই ভণ্ডামি থেকে আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা,
তাদের সবচেয়ে বড় ভণ্ডামি যেটা সমাজে প্রতিষ্ঠিত করে ফেলেছে অনেকটা, সেটা হলো তারা বলে দাজ্জাল এটা নাকি কোনো ব্যক্তি না, দাজ্জাল এটা নাকি সভ্যতা। দাজ্জাল আসবে না কিয়ামতের আগে। কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে থেকে একটা হলো দাজ্জালের আবির্ভাব হবে নাকি। বহু হাদিস এ ব্যাপারে বর্ণিত হয়েছে, কিছু এই হাদিস থাকলেও বেশিরভাগ সেই হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় দাজ্জাল একজন মানুষ, একজন ব্যক্তি। আর তারা বলে দাজ্জাল এটা কোনো ব্যক্তি না। এ ব্যাপারে পন্নীর বই আছে, বাইজিদ খান পন্নী বই লিখেছেন, দাজ্জাল এটা ইহুদি খ্রিস্টান সভ্যতা, এটা কোনো মানুষ না। বর্তমান যুগে ইহুদি খ্রিস্টান সভ্যতাই হলো কি দাজ্জাল। মজার বিষয় হলো ইহুদি খ্রিস্টানের সবচেয়ে বড় দালাল হয়ে তিনি ইহুদি খ্রিস্টানদেরকে কি বলছেন, আজকের পশ্চিমাদেরকে তিনি দাজ্জাল বলছেন। আরো মজার বিষয় হলো ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তার এক লেকচারে তার এই আসল গোমরটা ফাঁস করেছেন। তিনি বলেছেন জিম্বাবুয়ের বংশোদ্ভূত একজন ইংল্যান্ডের মুসলিম যার নাম হলো আহমদ থমসন, আপনি গুগলে লিখে দিলে চলে আসবে ছবি সহকারে। আহমদ থমসন একটা বই লিখছে, এটা এই পন্নীর হেজবুত তাওহীদ প্রতিষ্ঠার বহু আগে। সেই বইয়ে সে রীতিমতো দাজ্জালকে একটা সভ্যতা, ইহুদি খ্রিস্টান সভ্যতা জাতীয় এরকম আইডিয়া দিছে, এবং দাজ্জাল কোনো ব্যক্তি নয়। সেই আইডিয়াকে চুরি করে ধার করে এনে পন্নী সাহেব বই বিক্রি করে 2008 সালে নাকি বাংলাদেশের বেস্ট সেলার, সবচেয়ে বেশি যে বইটা সারা বাংলাদেশে বিক্রি হয়েছে সেই বইটা ছিল এই দাজ্জাল নামক বই, যেটা পন্নী লিখছে। সাধারণ মানুষ এটাকে আমৃত্য মনে করে, মহানেয়ামত মনে করে, মুখরোচক স্লোগান দেখে আমেরিকার বিরুদ্ধে অনেকেরই ক্ষোভ আছে, সেই ক্ষোভকে পুঁজি করে মানুষকে দাজ্জালের ভুল ব্যাখ্যা করে, ভুল এবং বিকৃত ব্যাখ্যা করে সে তুলে ধরছে। আমরা কয়েকটা হাদিসের শুধু সামান্য প্রাথমিক অংশ যদি বলি তাহলে আপনাদের কাছে পরিষ্কার হবে, দাজ্জাল এটা মানুষ, একজন ব্যক্তি, এটা কোনো কি না সভ্যতা না। এটা হলো তার ইসলামকে, সালাতকে সে বিকৃতি করেছে, হজকে সে বিকৃতি করেছে, কোরআনকে সে বিকৃতি করেছে। তারা দাজ্জাল ইসলামের কিয়ামতের একটা বড় আলামত, সেটাকেও তারা কি করেছে, বিকৃতি করেছে। তারা বলে এটা নাকি আপনার একটা সভ্যতা, ইহুদি খ্রিস্টান সভ্যতা। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বহু হাদিসে ব্যাপারে আছে। বুখারীর একটা হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একবার আমি ঘুমে ছিলাম, স্বপ্নে দেখছিলাম যে আমি তওয়াফ করতেছি। সেই হাদিসের একটা পর্যায়ে দাজ্জালের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি স্বপ্নে দেখলাম একজন ব্যক্তি, তার শারীরিক অবকাঠামো এই একজন মানুষের শারীরিক যে অবকাঠামো সেটা বর্ণনা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখান থেকে বোঝা গেল দাজ্জাল একটা কি মানুষ। সহিহ মুসলিমের এক হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাহু শাবুন, দাজ্জাল একজন যুবক। যুবক কি মানুষ হয় না দেশ হয়? কোন দেশ রাষ্ট্র যুবক হয় নাকি? অথচ সে বলতেছে ইহুদি খ্রিস্টান সভ্যতা বর্তমানে পশ্চিমা বিশ্ব এরাই নাকি দাজ্জাল, নাউজুবিল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা শাব, যুবক ছিল, দাজ্জাল হলো একজন যুবক। কাতাতুন আইনাইহি, কাতাতুন তার চুল এলোমেলো এবং তার চোখের কিছু বিবরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দিয়েছেন। অন্য এক হাদিসে আবু দাউদে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মাসিহাদ দাজ্জাল রাজুলুন কাসীরুন, একটা খাটো টাইপের লোক হবে সে, তার চোখ কেমন হবে, চুল কেমন হবে, অবয়ব কেমন হবে, সব পুরো দেহের গঠন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। এখান থেকে বোঝা গেল দাজ্জাল কি সভ্যতা না মানুষ? অথচ তারা বলে দাজ্জাল কি সভ্যতা, এবং তাদের এই বইকে সারা বাংলাদেশে বেশ ভালোভাবে প্রতিষ্ঠিত করেছে শুধুমাত্র আমাদের মূর্খতাকে পুঁজি করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর আরেক হাদিসে আসছে দাজ্জালের চোখে এই কপালে মাঝখানে লেখা থাকবে কাফের। এগুলো সবগুলো প্রমাণ করে যে সে দাজ্জাল একজন কি মানুষ ছিল। প্রিয় ভাইরা, তামিম দারির যে বিখ্যাত হাদিস আছে, একজন সাহাবী তামিম দারি, তিনি দাজ্জালের সঙ্গে সাক্ষাৎ করেছেন একটা ঘটনাচক্রে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে আসছে, সেটাকে সত্যায়ন করেছেন, এগুলো প্রমাণ করে দাজ্জাল একজন মানুষ ছিল। এবং ইবনু সাইয়াদ নামে এক যুবক দাজ্জাল বলে সাহাবীদের শঙ্কা হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, পরে বললেন যে না সে দাজ্জাল না, তাকে মারার জন্য উদ্যত হয়েছেন কয়েকজন। এই হাদিস থেকেও প্রমাণ করে যে দাজ্জাল একজন মানুষ হিসাবে আবির্ভূত হবে কিয়ামতের আগে, ইহুদি খ্রিস্টান সভ্যতা কি নয়, দাজ্জাল নয়। এই সমস্ত কথা বলে কেমন যেন সে ইসলামের অত্যন্ত মৌলিক বিষয়গুলোকে বিকৃত করে মানুষকে এখান থেকে বের করার অপচেষ্টা চালাইছে। এই হলো হিজবুত তাওহীদের মূল কার্যক্রম। তাদের আরেকটা ভয়াবহ আকীদা হলো সব ধর্ম ঠিক আছে। কি আছে ভাই? সব ধর্ম নাকি ঠিক আছে, ইসলাম শুধু না, সব ধর্মই কি আছে ঠিক আছে। আমি শুধু পড়ে শোনাই দিই যদি শেষের দিকে এসে। তারা বলে সনাতন ধর্ম নামে তাদের একটা ডকুমেন্টারি আছে, একটা প্রামাণ্য চিত্র আছে, এবং সনাতন ধর্ম নামে একটা বই আছে। আমি এগুলো সব ডাউনলোড করছি আমার কম্পিউটারে। আপনি যদি খুলেন সেগুলো পড়েন, আপনি হাসবেন না কাঁদবেন খুঁজে পাবেন না। সেই সনাতন ধর্ম নামের ডকুমেন্টারি ফিল্মে তারা লেখছেন যে তাদের পন্নী সাহেব তিনি বলতেন যে আমি প্রকৃত সনাতন ধর্মের অনুসারী। পন্নী সাহেব নিজেকে বলতেছেন তিনি প্রকৃত সনাতন ধর্মের অনুসারী। হিন্দু ধর্মের বিভিন্ন অবতার দেবদেবীর নাম আসলে তিনি তখন নবীদের নাম আসলে যেরকম আলাইহিস সালাম বলতেন, তার এই ডকুমেন্টারি ফিল্মে এবং তার বইতে লেখা আছে তিনি রীতিমতো শ্রীকৃষ্ণ আলাইহিস সালাম, যুধিষ্ঠির আলাইহিস সালাম, মহাবীর আলাইহিস সালাম, মনু আলাইহিস সালাম, রামচন্দ্র আলাইহিস সালাম, নাউজুবিল্লাহি মিন যালিক, এভাবে তাদেরকে নবী বলে শুধু আলাইহিস সালাম বলতেন না, সাব্যস্ত করতেন। এবং
ধর্মীয় সংকীর্ণতা থেকে বেরিয়ে আসুন, এই নামে এই শিরোনামে একটা প্রবন্ধ আছে hizbuttawhid.org.com তাদের ওয়েবসাইটে। সেই প্রবন্ধের মধ্যে লেখা আছে যে তিনি জীবদ্দশা এবং ভিডিও করে ভিডিও ক্লিপে দেখানো হয়েছে যে তার রেকে কোরআনের সাথে হিন্দু ধর্মের বিভিন্ন গ্রন্থ একসাথে রাখা ছিল এবং তিনি বলতেন এগুলা সবগুলাই নাকি আল্লাহর পক্ষ থেকে আসছে, শুধু কোরআন না, মহাভারত টারত যা আছে এই সবগুলাই নাকি কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে আসছে। আমি বলতেছি না, আপনি চেক করে দেখেন তাদের ওয়েবসাইটগুলো। প্রিয় ভাইরা, তারা বলে শুধু কোরআন দিয়ে ফয়সালা করা যাবে না, সব ধর্মগ্রন্থ দিয়ে ফয়সালা করতে হবে। তাদের দুইটা মুখপত্র আছে, একটা ছিল দৈনিক দেশের পত্র, পরবর্তীতে এটা বন্ধ হওয়ার পরে এখন তাদের দৈনিক বজ্রশক্তি একটা পত্রিকা আছে। তাদের টার্গেট হলো যেদিন পত্রিকা বন্ধ থাকে, ঈদের সময় বিভিন্ন সময় পত্রিকা বন্ধ থাকে না, ওই সময় তারা পত্রিকা খুব ভালো করে বের করে। আমি নিজে এবার দেশে গেছি, আমি দেখি আমার আব্বা বাজার থেকে পত্রিকা কিনে আনছেন। আব্বা ডেইলি একটা পত্রিকা না কিনলে ওনার পেটের ভাত হজম হয় না, প্রতিদিন একটা পত্রিকা পড়তেই হয়। তো দেখি পত্রিকা নিয়ে আসছে, কি পত্রিকা আনছেন আব্বা? দেখি যে বজ্রশক্তি। আমি বললাম সর্বনাশ, কি আনছেন আপনি এটা টাকা দিয়া? তো এরা যেদিন পত্রিকা বন্ধ থাকে ওই দিন বজ্রশক্তি পত্রিকা লক্ষ লক্ষ কপি ঢাকা শহরে সহ সমস্ত জেলাতে বিতরণ করে এবং সেখানে তাদের এই সমস্ত আকীদাগুলো, এই সমস্ত কুফরিগুলোকে প্রচার করে মুসলমানদের ঈমান হরণ করে চলেছে। প্রিয় ভাইরা, এই বজ্রশক্তির আগে যে দেশের পত্র ছিল, দৈনিক দেশের পত্র, এটা সাপ্তাহিক সংখ্যার 24তম সংখ্যার প্রচ্ছদে হিজবুত তাওহীদের এটা একটা মুখপত্র। সেখানে লেখা আছে যে শুধু কোরআন দিয়ে কি করা যাবে না? ফয়সালা করা যাবে না, বরং হিন্দু ধর্মের যত বই আছে কোরআন সবগুলো দিয়েই কি করতে হবে? ফয়সালা করতে হবে। প্রিয় ভাইরা, নূহ আলাইহিস সালামকে তারা বলে রাজা মনু, নাউজুবিল্লাহ। ইদ্রিস আলাইহিস সালামকে বলে উনি যুধিষ্ঠির, একই ব্যক্তি নাকি। ইব্রাহিম আলাইহিস সালামকেও এরকম একটা নাম দেয় তারা। যাই হোক, শ্রীকৃষ্ণ, বৌদ্ধ, গৌতম বুদ্ধ, তাদের সবাইকে তারা মনে করেন আল্লাহর নবী ছিলেন নাকি তারা, নাউজুবিল্লাহ। আমার বক্তব্য নয়, তাদের ওয়েবসাইটে ধর্মগ্রন্থ শাস্ত্রের বিধানই মানুষকে শান্তি দিয়েছে, এই হলো শিরোনাম। এই প্রবন্ধ খুলে দেখেন, এখনই আপনি গুগলে ঢুকেন, আমি দেখতে পাবেন। আমি গত বহুদিন পর্যন্ত পড়াশোনা করছি, প্রত্যেকটা তথ্যের একাধিক তথ্য তাদের বই থেকে পড়ে তারপর বলছি। হিজবুত তাওহীদের যে ওয়েবসাইট আছে সেখানে ধর্মগ্রন্থ শাস্ত্রের বিধানে মানুষকে শান্তি দিয়েছে, এই হলো প্রবন্ধের শিরোনাম। সেই প্রবন্ধে তারা লিখছে শ্রীকৃষ্ণ এবং বৌদ্ধদের গৌতম বুদ্ধ তারা উভয়ে কি ছিলেন? আল্লাহর নবী ছিলেন, নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, কত বলবো, বলে শেষ করা যাবে না। আমার আলোচনা একেবারে শেষ মুহূর্তে চলে আসছে। টুপি দাড়ি তারা এগুলাকে বলে ধর্মের পোশাক না, এগুলোর সাথে ধর্মের কোনো কি নাই, সম্পর্ক নাই। তাদের বর্তমান যে ইমাম মোহাম্মদ সেলিম, হোসেন মোহাম্মদ সেলিম, নোয়াখালীর সোনামণিতে জন্মগ্রহণ করছে। এই ফাসেক, দাড়ি কিছু নাই, টাকনুর নিচে প্যান্ট পরে, প্রত্যেকটা আলোচনায় পাশে মহিলা থাকে, বেপর্দা মহিলা, খোলামেলা ইসলাম তারা প্রচার করতেছে, প্রকৃত ইসলাম প্রচার করে। কথা বুঝে আসছে? এবং তাদের যে ইমাম ছিলে বাইজিদ খান পন্নী, তার ভিডিও ক্লিপ তাদের ওয়েবসাইটে আছে। সিগারেট খাইতো নিয়মিত, ধোঁয়া ছাড়তো আর সিগারেট খাইতো। উনি সারা দুনিয়ার মুসলমানদেরকে কি করবেন? মুক্ত করবেন, সবাই কাফের হয়ে গেছে তারা ছাড়া। তো যাই হোক, এই যে বর্তমান ইমাম হোসেন মোহাম্মদ সেলিম, তার ফেসবুক আইডিতে আলেমদের বিরুদ্ধে সব ধর্ম ব্যবসা, সব ইমামরা কাফের হয়ে গেছে, এসব লেখালেখির একটা পোস্টে গতকালকে আমি কমেন্ট করলাম। একজনে কমেন্ট করছে, করে বলছে যে আপনার দাড়ি কই, আপনি ইসলামের এত লম্বা লম্বা কথা বলেন। তখন সে এত নিকৃষ্ট ভাষা এটা সমালোচনা করে বলতেছে দাড়ি দিয়ে কি হবে? দাড়ি তো ছাগলের থাকে, আবু জলের থাকে, দাড়িটা কোনো এরকম ইসলামের কোনো সম্পর্কই নেই। তো সেখানে আমি একটা কমেন্ট করে আসছি, এখনো পর্যন্ত কোনো রিপ্লাই দেয় নাই। যাই হোক, তাদের ওয়েবসাইটে লেখা আছে দাড়ি টুপি ইত্যাদি এগুলোর সাথে ইসলামের কোনো কি নাই, সম্পর্ক নাই। নামাজের সাথে ইসলামের সম্পর্ক নাই, হজের সাথে ইসলামের সম্পর্ক নাই, আলেমদের সাথে ইসলামের সম্পর্ক নাই, দাড়ি টুপির সাথে ইসলামের সম্পর্ক নাই। ইসলামের সব সম্পর্ক হয়েছে বাইজিদ খান পন্নীর সাথে। আল্লাহ তাআলা এদের গুমরাহি থেকে আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, তারা তাদের ওয়েবসাইটে আপনার ইসলাম শরীরে ধারণ করা যায় না, এ হলো প্রবন্ধের শিরোনাম। তাদের ওয়েবসাইটে একটা প্রবন্ধ আছে, ইসলাম শরীরে ধারণ করা যায় না। সেখানে বলছে, কোট করে বলছি, কোট, প্রকৃতপক্ষে দাড়ি টুপি পাগড়ি জুব্বার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। দাড়ির সাথে নাকি ইসলামের কোনো কি নাই, সম্পর্ক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিস সুস্পষ্টভাবে আছে, আফুল্লোহা, তোমরা দাড়ি লম্বা করো, দাড়িকে ছেড়ে দাও। আর তারা বলে দাড়ির সাথে কোনো কি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলতেছেন, নির্দেশ করতেছেন, সেটার সাথে ইসলামের কি নাই, সম্পর্ক নাই। কারণ আনুগত্য তো করতে হবে ইমামুজ্জামানের, এটা ফরজ করছেন আল্লাহ, তারে মুজিজা দিয়েছেন আল্লাহ তাআলা, নাউজুবিল্লাহ মিন যালিক। প্রিয় ভাইয়েরা, তারা ওই যে বলছিলাম, মনে করে আল্লাহর পক্ষ থেকে মুজিজা পাইছে। মানুষ হিজবুত তাওহীদ করলে সে মরলে নাকি কি পচে না। এই ব্যাপারে ইন্ডিপেন্ডেন্ট টিভি একটা রিপোর্ট করেছে, তালাশ টিম, তারা রিপোর্ট করে নোয়াখালী জেলার এক লোকের কাছে গেছে, সাইদ হোসেন মারা গেছে, তার ছেলে আব্দুল করিম মারা গেছে। আব্দুল করিমের ছেলে সাইদ হোসেনের বাসায় যায়, তাদের ভিডিও ক্লিপ এগুলো ডকুমেন্টারি দেখায়, তাদের এলাকার লোকজনকে
জিজ্ঞেস করছে যে আসলে কি তাই, মারা গেছে আর পচে নাই? তারা বলছে ডাহা মিথ্যা কথা, আমরা কিছুই জানি না। অথচ এগুলা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে এবং নিরীহ মানুষ, অশিক্ষিত মানুষরা তাদের দলে 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 ভিড়ে। প্রিয় ভাইয়েরা, নারী পুরুষ অবাধে মেলামেশা তাদের শরীয়তে জায়েজ আছে। বিড়ি সিগারেট তো জায়েজই আছে, তাদের ইমাম নিজেই বিড়ি খাইতেন এবং তারা দাড়ি টুপিকে ইসলামের পোশাক মনেই করে না। এমামুজ্জামানের বর্তমান মেয়ে রোফায়দা পন্নী, তিনি তাদের পত্রিকার উপদেষ্টা এবং সমস্ত প্রোগ্রামের তিনি মধ্যমণি, তিনি আলোচনা করেন, তিনি ইসলাম শিখান। এর রোফায়দা পন্নী মহিলা, পর্দা মর্দা কিছু নাই, উনি এসে সবাইকে কি করেন? ইসলাম শিখান। প্রিয় ভাইয়েরা, সরল মনা সাধারণ মানুষদেরকে দিয়া পত্রিকা বিক্রি করে টাকা জমা করে এবং তাদের সংগঠন চালায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের যত রকম বিভ্রান্তি আছে, যত রকম ষড়যন্ত্র আছে, এগুলোতে আমাদের সকলকে সচেতন থাকার তৌফিক দান করেন, সাবধান হওয়ার তৌফিক দান করেন। ইসলামের বিষয়ে যত বিকৃতি অপপ্রচার তাদের আছে, এগুলোর বিষয়ে আমাদের সকলকে সচেতন হওয়ার তৌফিক দান করেন। তারা এখন জঙ্গিবাদের পক্ষে জিগির তুলে সরকারের আনুকূল্য পাওয়ার চেষ্টা করছে, অথচ একসময় হাতুড়ি নিয়ে ঘুরে বেড়াইতো। এরাই আসল জঙ্গি, এরাই আসল সন্ত্রাসী। কিন্তু আজকে আলেম ওলামাদেরকে জঙ্গি বলে গালি, ধর্ম ব্যবসায়ী বলে গালি দিয়ে নিজেদেরকে ভালো মানুষ হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা তারা চালাচ্ছে। জেলায় জেলায়, থানায় থানায়, রাজধানীর প্রতিটা জায়গায় জায়গায় আজকে তাদের লোক এবং সমাবেশ হয়। আল্লাহ তাআলা তাদের বিষয়ে আমাদের সকলকে সচেতন হওয়ার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা।